যখন নামাজ, রোজা, হজ, যাকাত এর বক্তব্য দিই, আপনারা কেউ কেউ খুশি হবেন যে না এই লোকটা ভালো, রাজশাহী থেকে যে হুজুর আইছিল হুজুরটা ভালো, কত সুন্দর নামাজের কথা বলেছে। বলবে কি বলবে না? একই আয়াতের মধ্যে নামাজের কথা আছে, ওই আয়াতের মধ্যে জিহাদের কথা আছে। তাহলে প্রথম অংশ বক্তব্য শোনার পর আপনারা বলবেন লোকটা খুব ভালো, আর জিহাদের কথা বললেই দেখবেন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। নিশ্চয়ই এই লোকটা জামাতের বক্তা হবে, অথবা এই আমাদেরকে জঙ্গি ট্রেনিং দেওয়ার জন্য আসছে। এরকম কিছু জাহেল বেঈমান আছে না নাই? জোরে হ্যাঁ কথা বলেন, আছে না নাই? এজন্য মসজিদে হোক, মাহফিলে হোক, এক শ্রেণীর মানুষ আছে দেখবেন বক্তব্য শোনার জন্য আসেন না, ওরা লিস্ট করার জন্য আসে, এটা কোন দলের বক্তা লিস্ট কর। ভয় আমাদের নাই। অথচ আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আযান শোনার পরে অন্তরের মধ্যে ভয়ের ছাপ পড়তে হবে। ঠিক না বেটকি জোরে করে? কিন্তু আমাদের কি সেই ভয় আছে? আরে রাখো মিয়া, এরকম নামাজ কত পাওয়া যাবে সামনে? বলে কি বলে না? ক্রিকেট খেলা শুরু হয়েছে, ফুটবল খেলা শুরু হয়েছে। এই ফুটবল খেলা আর জীবনে পাওয়া যাবে না, কিন্তু নামাজ জিন্দিগিতে বেঁচে থাকলে বহু জোহরের নামাজ পাওয়া যাবে। নাউজুবিল্লাহ জোরে করে। এরকম বাটফার সমাজে আছে না নেই? যুবকদেরকে বলবো, তোর ক্রিকেট খেলার সময় আছে, তোর ফুটবল খেলা দেখার সময় আছে, তুমি মোবাইল দেখার সময় পাও। নামাজের কথা বললে হুজুর সময় নাই, প্যান ভালো না। আছে না কিছু এরকম জাহেল? যুবকদের নামাজের সময় ডাক দেন, ইমাম সাহেব ডাক দিয়েছে, আজান হয়ে গেছে, চলে হুজুর প্যান বালালা। তোর প্যান ভালা থাকবে কেমনে? তুই দিনে যদি 3 বার পেশাব করিস আর কুলুপ যদি না নেওয়া হয়, তোর প্যান ভালো থাকবে কেমনে? কথা কন ঠিক না বেটি? আর এমন প্যান্ট পরেছে ও জিন্দগিতে গরুর মতো ছাড়া বসে পেশাব করার তার সুযোগ নাই। ঠিক না বেটি জোরে? আছেন এরকম প্যান্ট আমাদের দেশে? কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, তোমার সমস্ত কিছুর সময় আছে, নামাজের সময় নেই। তোমার মতো বড় বেঈমান, অকৃতজ্ঞ পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নিয়ামত ভক্ষণ করে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর অকৃতজ্ঞ হয়, এরা সবচাইতে বড় নাফরমান বেঈমান। কথা বলেন ঠিক না ঠিক? এরা সবচাইতে নাফরমান বেঈমান। দুনিয়ার সব কিছু আপনি করতে পারেন, আল্লাহর কথা বললে আমার আপনার মন খারাপ হয়ে যায়। নামাজের কথা বললে মন খারাপ হয়, কোরআনের কথা বললে মন খারাপ হয়ে যায়। যেটা অন্তরে ভয় করতে হবে যে আল্লাহ একজন উপরে আছে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খরাবি কলিলুন উমরিনা ফি দারে দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি। হে অট্টালিকায় বসবাসকারী মানুষেরা শোনো, তোমরা মনে করেছ মৃত্যু তোমাদেরকে গ্রাস করতে পারবে না, মৃত্যু তোমাদের পর্যন্ত পৌঁছতে পারবে না। এরকম মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, কবি বলতেছেন অচিরেই তোমাকে মাটির মধ্যে দাফন করা হবে। লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন মৃত্যুর ফেরেশতা আপনাকে সতর্ক করতেছে, মৃত্যুর জন্য, হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও। কলিলুন উমরিনা ফি দারে দুনিয়া, দুনিয়ার এই হায়াতটা কিন্তু আমাদের অতি অল্প। ঠিক না বে ঠিক?
ওয়ামারজিনা ইলা বাইতিত তরাবি, আমাদের আসল প্রত্যাবর্তনের জায়গা হলো মাটির কবর। বাঁচতে পারবেন না। আচ্ছা আপনারা বলেন, আমার রসুলের কোনো গুনাহ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নেই। ডানে বামে উপর নিচে সামনে পিছনে কোনো গুনাহ আসেনি? তো আমার রসুল, খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন, মা বোনরা শুনবেন, আমার রসুলও তার প্রাণ প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেছেন হুজরাখানায় বসে। মসজিদে নববী আর রসুলের হুজরাখানা তো প্রায় একই, জানলা খুললেই দেখা যাইতো মুসল্লি, ঠিক না বেঠিক জোরে? এখন রসুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গল্প করছেন, ঠিক এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনার থেকে, মসজিদে নববী থেকে, মিনার থেকে আজান দিয়েছেন। আল্লাহু আকবার জোরে কর। মনোযোগ দিয়ে শোনেন, বেলাল আজান দিয়েছেন, গল্প করছেন রসুল কার সাথে? মুরব্বীরা বলেন, নিজের স্ত্রীর সাথে গল্প করছেন। ঠিক এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছেন। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছেন, রসুলের চেহারার মধ্যে ভয়ের একটা ছাপ পড়ে গেছে। দেখবেন মানুষ যখন খুব বেশি ভয় পায়, তার চেহারার মধ্যে কিন্তু আলামত প্রকাশ পায়, ঠিক না বেঠিক? ঘেমে যেতে থাকে, অস্থিরতা বিরাজ করে তার অন্তরের মধ্যে, মানে কঠিন মাত্রায় ভয় পেয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিয়েছেন, আমার রসুলের চেহারার মধ্যে ভয়ের একটা ছাপ ফুটে উঠেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, নবীজি কি হয়েছে আপনার? একটু আগেই তো আপনি স্বাভাবিক ছিলেন, তা আপনার চেহারার মধ্যে এরকম একটা ভয়ের ছাপ রেখা দেখতে পাচ্ছি, কি হয়েছে আপনার? আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জান আয়েশাকে বলছেন, মান আনতা, কে তুমি? সুবহানাল্লাহ কবেন না? চিন্তা করে দেখেন, একটু আগে কথা বলছিল, আজান শোনার পরে বলছে মান আনতা, তুমি কে? রসুল বলছেন মান আনতা, তুমি কে? আম্মা জান আয়েশা বলেন, আনা আয়েশা, আমি আয়েশা। নবীজি জিজ্ঞেস করলেন, মান আয়েশা, আয়েশাটা আবার কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিনতে আবু বকর, আবু বকরের কন্যা আমি আয়েশা। রসুল বললেন, মান আবু বকর, আবু বকরটা আবার কে? আয়েশা সিদ্দিকা বললেন, ইবনে কুহাফা, আবু বকরটা হলো ইবনে কুহাফার সন্তান, অর্থাৎ কুহাফার সন্তান আবু বকর। রসুল আবার বললেন, মান কুহাফা, কুহাফাটা আবার কে? এই কথার মাধ্যমে আপনারা কি বুঝতেছেন বলেন তো দেখি? আজানের পরে আমার রসুল পৃথিবীর কাউকে চেনে না। আল্লাহু আকবার জোরে কোন। আজান হওয়ার কারণে আমার রসুল দুনিয়ার কোনো কাউকে, আত্মীয় স্বজনকে আর চিনতে পারছেন না। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করেছেন, রসুলের দরবারে আসলেন, হুজরাখানার মধ্যে ঢুকলেন। আবু বকরকে ঢোকা দেখে আম্মা জান আয়েশা বলতেছেন, বাবা গো, আমার রসুলের কি হয়েছে? আমাকেও চেনে না, তোমাকেও চেনে না, তোমার আব্বাকেও চেনে না, কাউকে চেনে না। রসুল এই কথা বলতেছে। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক বললেন, ও গো মা জননী, বেলাল কি মসজিদে নববী থেকে আজান দিয়েছেন নাকি? আম্মা জান আয়েশা বললেন, হ্যাঁ, একটু আগেই বিলাল মসজিদে নববীতে আজান দিয়েছেন। আবু বকর তখন বললেন, মাগো, চিন্তার কোনো কারণ নাই, রসুল যতক্ষণ পর্যন্ত জামাতে শরীক না হবে, রসুলের চেহারার পরিবর্তন হবে না। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এ আয়েশা,
মসজিদের মিনার থেকে আল্লাহর নামের উচ্চারণ হয়েছে, এই জন্য আমার রসুলের চেহারার মধ্যে ভয়ের একটা ছাপ পড়েছে। যতক্ষণ পর্যন্ত জামাতে শরিক না হবে রসুলের চেহারার পরিবর্তন হবে না। চিন্তা করিও না, জামাত হয়ে গেলে রসুল আগের মতো হয়ে যাবে, স্বাভাবিক। আল্লাহু আকবার জোরে কন। আজকে আমাদের দেশের মানুষগুলি মসজিদের মিনার থেকে আজান হয়, মসজিদের সামনে দিয়ে যায়, মা বোনদের হাত থেকে টিভির রিমোটটাও দূর হয় না। আজকে ঘরের মধ্যে কোনো শান্তি নাই। আমি আপনাদের বলতে চাই, আজান হওয়ার পরে যদি মসজিদে ধাপিত না হন, আল্লাহ পাক বলছেন কশ্চিন কালেও তুই ইমানের দাবিতে তুই। এই জন্য আল্লাহকে ভয় করেন, অন্তরের মধ্যে ভয় রাখুন। আল্লাহর নামের জিকির হবে, অন্তরটা কম্পমান হতে হবে। এই হলো এক। 2 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলছেন 2 নম্বর গুণ হলো ইমানদারের 2 নম্বর গুণ হলো মুমিন। তো তারা কারা মুমিন হবে, তার 2 নম্বর গুণ হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুনবেন, যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, এই তেলাওয়াত শোনার পর ইমানটা বৃদ্ধি হওয়া লাগবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন হয়, এখন কোরআন থেকে বক্তব্য চলছে, কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন শোনার পরে ইমান বৃদ্ধি হতে হবে। যদি না হয়, আল্লাহ পাক বলছেন মুমিনের দাবিতে তুই সত্যবাদী না। কিন্তু আল্লাহর কোরআনের কথা যদি বলি, এই শব্দটুকুর তাফসীর যদি করা হয়, আজকে আমাদের সমাজের কিছু মানুষ আছে দেখবেন কোরআনের বক্তব্য শোনার পরে তাদের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন এমন একটা পাওয়ারের কিতাব, এই কোরআনের বক্তব্য এমনও বক্তব্য আছে যা শুনে বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদ বেঈমান ওরা সহ্য করতে পারে না। আবু জাহেলের মতো তাদের শরীরের মধ্যেও দাউ দাউ করে আগুন জ্বলে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বুঝতে হবে, কোরআন শোনার পরেও যদি, কোরআনের বক্তব্য শোনার পরেও যদি আগুন জ্বলে, বুঝতে হবে ও সবচাইতে বাংলার সবচাইতে বড় আবু জাহেল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের এমন কিছু আয়াত আছে, যেই আয়াতের ওয়াজ করলে আপনারা বলবেন যে হুজুর থাকলে এই হুজুরটাই আছে। ডাইনে বাইমে বামে উপর নিচে কোনো কথা বলে না, শুধু নামাজের কথা বলেছে। এর মতো তেলতেলা হুজুর আর বাংলাদেশে হতে পারে না, ঠিক না বেঠিক? জোরে কোন। আমি যদি এখন নামাজ, রোজা, হজ, যাকাত এর বক্তব্য দিই, আপনারা কেউ কেউ খুশি হবেন যে না এই লোকটা ভালো, রাজশাহী থেকে যে হুজুর আইছিল হুজুরটা ভালো, কত সুন্দর নামাজের কথা বলেছে। বলবে কি বলবে না? একই আয়াতের মধ্যে নামাজের কথা আছে, ওই আয়াতের মধ্যে জিহাদের কথা আছে। তাহলে প্রথম অংশ বক্তব্য শোনার পর আপনারা বলবেন লোকটা খুব ভালো, আর জিহাদের কথা বললেই দেখবেন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। নিশ্চয়ই এই লোকটা জামাতের বক্তা হবে, অথবা এই আমাদেরকে জঙ্গি ট্রেনিং দেওয়ার জন্য আসছে। এরকম কিছু জাহেল বেঈমান আছে না নাই? জোরে হ্যাঁ কথা বলেন, আছে না নাই? এজন্য মসজিদে হোক, মাহফিলে হোক, এক শ্রেণীর মানুষ আছে দেখবেন বক্তব্য শোনার জন্য আসেন না, ওরা লিস্ট করার জন্য আসে। এটা কোন দলের বক্তা, লিস্ট কর। এই জন্য কোরআন মানুষকে হিদায়াতের দিকে টান দেয়, কোরআন মানুষের জীবন পরিবর্তন করে দেয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। কোরআন শোনার পর ঈমান বৃদ্ধি হওয়া লাগবে। যদি না হয়, ঈমানের দাবিতে আপনি সত্যবাদী না। 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। একমাত্র শুধুমাত্র ভরসা হবে কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা হবে কার উপরে? ইয়াতাওয়াক্কালুন, শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে। পৃথিবীর কারো উপরে ভরসা করা যাবে না। ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره
قد جعل الله لكل شيء قدرا ومن يتوكل على الله فهو حسبه আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ জোরে। তাহলে তৃতীয় নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই হলো 3 নম্বর গুণ। 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। আল্লাহু আকবার বলেন। এই কায়েমের ব্যাখ্যা 2টা, একটা হলো ওযু থেকে শুরু করে নামাজের শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খরূপে ওয়াজিব সুন্নত ফরজ সুন্দর করে আদায় করার নাম হলো কায়েম করা। আর একটা কায়েমের অর্থ হলো আপনি নিজেও নামাজ পড়বেন এবং এলাকার মানুষদেরকেও নামাজি বানাতে হবে। শুধু নিজে পড়লে হবে না, মানুষকে নামাজের দাওয়াত দেওয়া লাগবে। কারণ নামাজ হলো এমন একটা ইবাদত যার জীবনের নামাজ সুন্দর, তার সমস্ত আমলগুলি সুন্দর। আল্লাহু আকবার বলেন। যার নামাজ সুন্দর তার সমস্ত আমল কি সুন্দর, সুবহানাল্লাহ জোরে। যার নামাজ ভালো না তার কোনো আমলই কিনা ভালো নয়। আজকে জুমার মসজিদে, বিভিন্ন মসজিদে যাইয়া দেখেন মুসল্লিদের নামাজের বেহাল দশা। কথা কন না কেন? খুব খারাপ অবস্থা। দাঁড়ানো জানে না, সেজদা দেওয়া জানে না, রুকু দেওয়া জানে না, কিচ্ছুই জানে না। মানুষকে দেখানোর জন্য জুমার দিনে মসজিদে যায়, এরকম ডাকাত আছে না নাই? যেরকম 34 ওয়াক্ত কাজা। এই 7 দিনে কয় ওয়াক্ত নামাজ হয় বলেন দেখি? 35। তার মধ্যে 34 ওয়াক্তই পড়ে নাই, কিন্তু একদিনের 1 ওয়াক্ত পড়তে গেছে। সেটা কোন নামাজ? জুমার নামাজ। তবে খুব সুন্দর কথা, বর্তমানে আমাদের এই বাংলাদেশে জুমার নামাজিদের বেশি সম্মান। মারহাবা যেরকম। যারা 34 ওয়াক্ত কাজা করে শুধুমাত্র জুমার দিনে নামাজ পড়তে যায়, ওদের আবার সম্মান কি সবচাইতে বেশি। মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিরাও ওই জুমার দিনের মুসল্লিদেরকে কি করে? উচ্চ সম্মানে ভূষিত করে। নাউজুবিল্লাহ যেরকম। একদিনের 7 দিন পরে একদিন যায়, ওদের সম্মান কিন্তু বাংলাদেশে বেশি। বোঝেন নাই আপনারা কথাটা? এই কথাটা আপনারা এখনো বোঝেন নাই, বুঝাই দেই তারপরে বুঝবেন। আপনাদের এই আজিজপুর মসজিদ কয়তলা? কত? আচ্ছা, একটা দোতলা, একটা একতলা। আচ্ছা, আপনারা সত্য করে বলেন, একতলা মসজিদ যখন জায়গা হবে না, ভরে যাবে, কমিটি তখন কি করবে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, ভয় পাবেন না। দোতলা করবে। দোতলাও যদি জায়গা না হয় করবে কি করবে না? কথাটা সত্য না মিথ্যা? এবার আপনারা সত্য করে বলেন, একতলা থেকে যে দোতলা হইল কোন মুসল্লিদের সম্মানে? শুধুমাত্র অনলি জুমার নামাজের মুসল্লিদের সম্মান করে। যেই মুসল্লির কথা আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যেই মুসল্লিরা লোক দেখানো, স্ত্রীর মায়ের ভয়ে জুমার নামাজে গেছে, সেই মসজিদের মুসল্লিদের সম্মান বাংলাদেশে সবচাইতে বেশি। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বলেন ঠিক না বেঠিক? 34 ওয়াক্ত গাজা 7 দিনের একদিন, কত সম্মান! খালি তালা খালি বাড়তি আছে উপরে। অথচ ওই দিনের জুমার নামাজের পর আসরের নামাজ, ঠিক না বেঠিক জোরে কোন? মসজিদে মাত্র লোক 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। আর এক ডাকাতও যায় নাই মসজিদে নামাজ পড়তে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। এলাকার প্রত্যেকটা মানুষ যেন নামাজি হয়। সুবহানাল্লাহ জোরে। 5 নম্বর হলো ও মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় কি করতে হবে বলেন? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগে। তাহলে ইন্নামাল মুমিনুনা, আল্লাহ পাক বলছেন মুমিন তো তারা। তাহলে আমরা গুণ পাইলাম কয়টা এখানে? 5টা। 1 নম্বর হলো আল্লাহর নামের জিকির হলে অন্তরে ভয় হতে হবে।
দ্বিতীয় নম্বর হলো কোরআন তেলাওয়াত হলে ঈমান বৃদ্ধি হবে। তৃতীয় নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করতে হবে। 4 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায়, সে মসজিদ হোক, মাদ্রাসা হোক, জিহাদ ফি সাবিলিল্লাহ হোক, জিহাদের জন্য আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। তাহলে লাভ কি? আল্লাহ পাক বলেছেন 5টা গুণ অর্জন করলে পুরস্কার দেব 3টা। সুবহানাল্লাহ জোরে করে। 5টা গুণ অর্জিত হয়ে গেলে ওই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, মুমিনের দাবিতে তারা হলো সত্যবাদী। সুবহানাল্লাহ জোরে করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, মুমিনের দাবিতে তারাই হলো সত্যবাদী। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুহু ওয়া রিজকুন কারীম, আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যাবে, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি হয়ে যাবে এবং জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজিক আল্লাহর পক্ষ থেকে দান করা হবে। তাহলে 5টা গুণের পুরস্কার হলো 3টা। 1 নম্বর হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকট সম্মানিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আপনার নিকট আমরা মনে করি এমপি হইলে, এই কথা বলেন, এমপি হলে সম্মান বেশি, মন্ত্রী হইলে সম্মান বেশি, চেয়ারম্যান হইলে সম্মান বেশি। কিন্তু বাংলাদেশের নজির দেখেন, এমপি হওয়ার পর ক্ষমতা চলে গেলে আর এক দল জুতার মালা নিয়ে ঘরে গেলি কই তাড়াতাড়ি বের হ। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য আমি বলি এমপি মন্ত্রী হওয়ার চাইতে এলাকার সুনামধন্য একজন নম্র ভদ্র মানুষ হয়ে যান। আল্লাহর কসম, মৃত্যু পর্যন্ত মানুষ আপনাকে স্মরণ করবে। ঠিক না বে ঠিক? আর ক্ষমতার দাপট দেখাইবেন, ক্ষমতার অপব্যবহার করবেন, জুতা নিয়ে ঘুরবে, জুতার মালা নিয়ে ঘুরবে। আয় গেলিকে পালালি কে আয়। কথা কান ঠিক না বে ঠিক? এই জন্য ভালো মানুষ হয়ে যান, ভদ্র মানুষ হন, মৃত্যু পর্যন্ত মানুষ স্মরণ করবে। মৃত্যু হয়ে গেলে প্রত্যেকটা মানুষ চোখের পানি ফেলে বলবে আল্লাহর এক বান্দা আজকে বিদায় গ্রহণ করেছে, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আর ডাকাত মৃত্যুবরণ করলে, চোর মৃত্যুবরণ করলে, ক্ষমতার অপব্যবহারকারী মৃত্যুবরণ করলে, শয়তান যদি মৃত্যুবরণ করে, আবু জেহেল যদি মৃত্যুবরণ করে, এলাকার লোক মিষ্টি বেরোবে শয়তান মৃত্যুবরণ করেছে, গুন্ডা মৃত্যুবরণ করেছে, ডাকাত বিদায় গ্রহণ করেছে। এলাকায় এখন শান্তির নিবাস, শান্তির সুবাতাস বইছে। আল্লাহ শয়তান বিদায় গ্রহণ করেছে, ওর জায়গা যেখানে দেওয়া দরকার তুমি দিও। কিন্তু আমাদের সমাজটা কি হয়ে গেছে? নিরাপদ। ঠিক না বে ঠিক? এই যে শয়তান মরেছে এই কথাই তার জন্য জাহান্নাম যথেষ্ট। ঠিক না বেরিয়ে জোরে কান? এই জন্য মানুষ হতে হবে ভালো, আর ভালো মানুষ হতে গেলে আল্লাহ এবং রসুলের আদর্শ ছাড়া ভালো মানুষ হওয়া সম্ভব না। ঠিক না বেরিয়ে জোরে?